ঘড়ির কাঁটা তখন ঠিক 9টা পার হয়েছে, আর হরিণঘাটা বাজারের ঠিক চৌমাথায় তখন প্রচণ্ড ব্লাস্টে হরিণঘাটা বাজার কেঁপে ওঠে। আমি নিজেও সেখানে প্রেজেন্ট ছিলাম এবং কাছে গিয়ে দেখলাম একটি লরির টায়ার ব্লাস্ট হয় আর এবং পুরো জায়গাটা ধুলো হয়ে যায়। আর ঠিক চৌমাথায় যে মিয়ামর রয়েছে সেই মিয়ামরে কিন্তু সেই লরির ব্লাস্টে এক পাথর ছিটকে গিয়ে সেই মিয়ামরের দোকানের যে সামনে কাঁচ রয়েছে সেই কাঁচ কিন্তু একদম পুরো ফ্রন্ট সাইডটা পুরো ভেঙে যায়। এবং সে দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ যারা বাজারে ছিলেন সবাই কিন্তু এগিয়ে আসেন। দেখাতে পাচ্ছি আপনাদের সেই মিয়ামরের সেই যে দোকানটি, সেই দোকানের কাজ দেখাতে পাচ্ছেন সামনের একদম ফ্রন্টটা পুরোটাই ভেঙে গেছে। যখন লরির টায়ারটি বাস্ট হয় সে সময় কিন্তু হরিণঘাটা চৌমাথা পুরো ধুলো হয়ে যায় এবং সবাই ছুটে আসে চৌমাথায়, এবং আমি নিজেও ছুটে গেছিলাম এবং দেখলাম সেরকম কোনো কেউ চোট পায়নি। আর এদিকে কিন্তু যে বড় ক্ষতিটি হয়েছে দোকানের সেটি হলো এই দোকানে যে বড় কাজটি রয়েছে সে কাজটি ভেঙে গেছে। আর আপনারা দেখাতে পাচ্ছি এই যে পাথর, এই পাথরে কিন্তু টায়ার ব্লাস্ট হয়ে ছিটকে আসে রাস্তার থেকে এবং তার পরিণাম কিন্তু ঠিক এইরকমই হয়। দেখাতে পাচ্ছি দোকানের ভিতরে কিন্তু পাথর ছিটকে একদম ছড়িয়ে রয়েছে। দোকানে যারা কর্মচারী ছিলেন তাদের কেউ চোট পাননি, সবাই ঠিকঠাকই আছেন। আপনারা দেখাতে পাচ্ছি হরিণঘাটা বাজারের দৃশ্য। আর প্রচুর মানুষ যারা কিন্তু বাজারে কেনাকাটা করছিলেন তারা কিন্তু এই দৃশ্য দেখে সবাই ছুটে আসেন এবং অনেকেই ছিলেন যারা ঠিক ক্যামেরাবন্দি করছিলেন এবং অনেকেই দাঁড়িয়ে এই দৃশ্যটি দেখছিলেন। দোকানে যিনি মালিক লালটুদা ওনার কাছ থেকে শোনা গেল যে লরিটিকে ধরতে পারা গেছে। লরিটি ছিল পাথর বোঝাই লরি এবং সেই লরির টায়ারে কিন্তু বাস্ট হয়ে দোকানের এই প্রচুর ক্ষতি হয় এবং সেই বাস্টে কিন্তু পাথর ছিটকে আসে দোকানে, যার ফলে এই পরিণতি হয় দোকানের। দেখাতে পাচ্ছি পুরো কাঁচ কিন্তু দোকানের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিছুটা অংশ ভেঙে পড়ে গেছে কাচের, আর কিছুটা অংশ রয়েছে পুরো কাঁচটা কিন্তু চির ধরে গেছে এবং পুরোটাই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে পুরোটাই ভেঙে পড়ে যাবে।